মনি রিং দিয়ে বলে আন্টি আম্মু নাই, একটা চিৎকার দিছে। কি জানি বলকে ওর সাথে কথা বলো, ওকে বল। আমি কি ভা আপা অমুক দিন দাওয়াত মনিরে বল, মনিরে বল, মনি বললেই হবে। আর কিভাবে যে অঞ্জনা আপা মারা গেছে সেটা একমাত্র অঞ্জনা আপা জানে। যে অঞ্জনা আপার সাথে কি হয়েছে সেটা আমিও জানি না, আর কেউ জানে না, একমাত্র আল্লাহ, রঞ্জনা আর ওই মনি জানে। পরে আমি এখানে পিজিতে যখন নিল তখন আমি গেলাম, দেখি যে কোনো লোকজন ছিল না, আমি ঢুকে গেছি। গিয়ে দেখি যে আপু আপু অঞ্জনা আপু, আমি নিশাত, অঞ্জনা আপু। আমি তো আপু বলতাম, তখন এরকম করে করছে দুইবার করে। আসলে অঞ্জনা আপার কথা বললে আমার কান্না আসে। ওনার যে বিষয়টা নিয়ে আপা কিছু কথা উঠছে, আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলি বাংলাদেশের, তথাপি আপনার ভক্ত রয়েছে, অঞ্জনা আপারও ভক্ত রয়েছে এই দেশে, তারা সবাই কিন্তু আসলে জানতে চায় তার মৃত্যুর রহস্যটা। সেটা আমরা কেউ জানি না, কেউ জানি না। না, কিন্তু আপনি তো একটু পারিবারিকভাবে তার সাথে সম্পর্ক আমরা দেখেছি, খুব আদর করতো আপনাকে। অনেক 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 সম্পর্ক ছিল, প্রায় কয় বছর। যখন থেকে মনি আসছে তখন থেকেই মনে হয় এই অঞ্জনা আপা সব জায়গায় সবার সাথে সম্পর্ক রাখছে। এবং ওই ছেলেটার জন্যেই আর কি অঞ্জনা করতে বাধ্য হয়েছে হয়তো, জানি না। এই সব সময় মানে খুবই করতো, ভক্ত ছিল, কয় আন্টি তোমার এই ছবি এই ছবি, ওই ছেলেটা এরকম বলতো আর কি মনি। সেই থেকে অঞ্জনা আপার সাথে খুবই ক্লোজ, মানে পারিবারিক একটা সম্পর্ক। নিজের মায়ের পেটের বোন না হলেও তাকে আমি খুব সত্যি, আমার কিছু কিছু ছবি আছে আপুকে নিয়ে, আমি কিন্তু একটা ছবিও দিইনি, আমি আর ছবি ছাড়ি নেই আপুর। আপুর জন্য প্রতিটা দিন প্রতিটা ওয়াক্তে আমি নামাজ পড়ে দোয়া করি। আসলে অঞ্জনা আপার কথা বললে আমার কান্না আসে। কালকে ঘুম আসতেছে না, পরে দোয়া পড়ে কোরআন শরীফ পড়ে টরে আমি ওই গেলাম, তখন দেখি যে ওনার কয়েকটা সাক্ষাৎকার দেখে যে আসলে কোথায় চলে গেছে। আমরাও যাব, তবে যতদিন বাঁচবো দোয়া করব। কিন্তু তার মৃত্যুটা জানি না, হয়তো যদি আগে মনি বলতো যে অসুস্থ, আমাকে হঠাৎ একদিন রিং দিল, বলল যে আন্টি কি অবস্থা কেমন? আমি ওই ভালো আছি, আপু কই, আপু কেমন আছে? আমি জিজ্ঞেস করলাম, প্রথম ও বলে নাই। তখন আম্মু তো হাসপাতালে শুনে আমাকে কেন কী হয়েছে? তখন বলল কি যে আম্মু মানে হঠাৎ করে স্ট্রোক করছে এরকম। আমাকে তাহলে কয় না এরকম কোনো সিরিয়াস নাই তো, এখন একটু ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আসি কোন জায়গায়? তারপর বললো তো ইউনিট হাসপাতালে। বলে না 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 আন্টি আইসো না, আম্মু মানা করছে। আম্মু মানা করছে মানে এটা কেমন কথা? আম্মু মানা করবে কেন? সে অসুস্থ, সে আবার কেমনি বলে? তখন বললো কি যে না আম্মু রবি সোমবারের মধ্যে বাড়িতে যাবে, তখন তুমি বাসায় এসো। পরে আর আমিও মনে করলাম কি হয়তো বা মানুষের তো অসুখ বিসুখ থাকেই। এর ভিতরে আমার সাথে আপুর লাস্ট দেখা হলো মুক্তির জন্মদিনে 1 তারিখে। ওখানেই আমার সাথে শেষ একটা ছবি আছে আপুর সাথে, ওখানেই আমার সাথে শেষ দেখা। আমার গালটাকে হাত ধরে বলতেছে তোকে সুন্দর লাগতেছে, এই কালো শাড়িটাতে খুব ভালো লাগতেছে তোর, এইটা একটু অনেক হয়েছিস। আমাকে বলতেছে যে খুব ভালো লাগতেছে তোকে। তো আমি বললাম যে আপু তুমি কেমন আছো, কী অবস্থা? তখনই বললো যে আছি রে, বেশি ভালো না শরীরটা, এমনি আর কি। আসলাম, আমাকে এত দেরি করলা যে, তোমার জন্য আমি মানে তাকাচ্ছি বারবার যে তুমি কখন আসবা। বলে দেরি হয়ে গেল একটু ওই গিফট কেনার জন্য নাকি, যাই হোক আসছে। ওই যে ওইটুকুই কথা বললাম। তারপর আপু আবার সবার সাথে কথা, আপু তো মিশুক, এ ডাকে ও ডাকে, এর সাথে ছবি ওর সাথে ছবি,
সবার সাথে ওই দেখাই আমার শেষ দেখা। এর ভিতরে বছর খানেক ধরে আমি সেগুনবাগিচা থেকে আমি মোহাম্মদপুরে এখন, তখন আমার সাথে একটু যোগাযোগ কম, অনেক জায়গায় আমি যাই না। ভাবলাম যে একটু আসলে সব কিছু কমাই দিই, কারণ হ্যাঁ বয়স সবারই তো হচ্ছে, তারপরে একদিন সবাই আমরা যাব থাকবো না কেউ, তো যতটুকু কম আর কি যেখানে সেখানেই করা যায় তো যাই, তারপরও মানে ছাড়ি না। অনেক সময় সবার সাথে ভাল লাগে একটুখানি সবার সাথে ঘোরাঘুরি করতে, কিন্তু ইদানিং তারপরে তো অনেক ঝামেলা হয়ে গেল, দেশের ঝামেলা সব কিছু মিলায়ে আপুরদের সাথে আর আমার যোগাযোগটা হয়নি, মাঝখানে আসলে একদমই হয়নি, একদমই টোটালি নাই। শুধু অসুস্থ সময় আমি এই, তারপরেও আমার এক বান্ধবী বললো যে এই অঞ্জনার কথা শুনছো সেরকম, আমি কই হ্যাঁ, ও তো বললো যে অসুস্থ, তাই কাউকে বললি না? আমি কই আমি তো করি না, কয় তাহলে একটা প্রতিবাদ দিতে হবে না যে ও হাসপাতালে। তখনই আমার বান্ধবী এই জেনি ও আর কি হলো গা দিছে যে অঞ্জনা অসুস্থ, ও আবার আমাকে ট্যাগ করছে, আমারটাই আবার অনেকেই দেখছে, ওইটার থেকেই এখন সবাই যে অঞ্জনা অসুস্থ এই সবাই জানছে। তখন বলে কি যে ওখানে হাসপাতালে ওখানে অনেক সময় ওখানে ট্রিটমেন্ট, তখন ওই আবার বলছে কি তোর কী রিপোর্ট, তো বলছে কি রিপোর্টে তো ওরকম কিছু নাই, বলে কি ঠিক আছে যাই না থাক তুই রিপোর্টগুলো পাঠা। তো ওকে পাঠাইছে, ও আবার ওর এই পিজিতে ওর এক ভাই থাকে মনে হয়, ও ওকে দিয়ে দেখাই জেনি, হ্যাঁ ওকে দিয়ে দেখাইছে, দেখানোর পরে বললো যে ক্রিটিক্যাল অবস্থা, অনেক খারাপ, এই সমস্যা। ও যখন এই কথা বলছে তখন তো ও আবার খুব ভালোবাসে এই মানে অঞ্জনার সাথে ওর অনেক বছর সম্পর্ক জেনির সাথে, তো ওর আর সহ্য হচ্ছে না, ও খুব ভাবে করে বলতেছে যে এরকম। তখন এই কীভাবে যাই হোক এখানে আনা হলো। এখানে যখন আনছে, যেদিনই আনছে তারপর দিন থেকেই আমি 3 দিনই এখানে ছিলাম। আমাকে সময় সংবাদে উনি আমাকে 2বার দেখে বলে কি আপনি কেই দেখতেছি কেউ নাই চলচ্চিত্র। আমাকে চলচ্চিত্রে যদি না জানাই কাউকে তাহলে তো কেউ জানবে না, হ্যাঁ যে মানে এখনও তো কেউ দেখছে না, মানে শিল্পী সমিতির কেউ নাই, মানে এটা মারা যাওয়ার আগে, তখন ওই যে ওখানে নিয়েই তো সাথে সাথে মরে নাই, তার 2 দিন পরে না 1 দিন পরে মারলো। আমি প্রতিদিনই গেছি, আমি তো এখানেও গেছি, গুলশানেও গেছি, গুলশানে আমাকে দেখতে দেয়নি না, দেখতে দেয়নি। ওই ডাক্তাররা বলে কি 2-3 জনের বেশি দেখাইছি, 2 জন ওর বোন দেখছে, আর কি আর মনি গেছিল কি কারণে জানি সেই সময় ওই 2 জন, আমিও দেখিনি যিনিও দেখতে দেয়নি, আমাদের কিছুতেই ঢুকতে দিল না। তখন এটা ডাক্তাররা কেন মানা করতেছে তাও তো জানি না, নিজেদের কারো তা জানি না, ওনারা বললো যে না এত এই দেখা যাবে, লোক দেখতে যাবে না কেন, এটা যা গিয়ে আমার সাথে আর দেখা হলো না। পরে আমি এখানে পিজিতে যখন নিল তখন আমি গেলাম, দেখি যে কোনো লোকজন ছিল না, আমি ঢুকে গেছি, গিয়ে দেখি যে আপু অঞ্জনা আপু, আমি নিশাত, অঞ্জনা আপু, আমি তো আপু বলতাম। তখন এরকম করে করছে 2বার করে, এইটুকুই দেখছি, মানে চোখ দিয়ে মানে ওরকম তাকাইতে পারে নাই, এই সাদা এইটা এরকম দেখলাম, মানে চেষ্টা করতেছিল মনে হয় তাকাইতে, না ওই দেখলাম। তারপরের দিনও দেখলাম, তারপরের দিন আমি আর দেখবো না। পরের দিন গেছেন আবার? হ্যাঁ আমি তো ওখানেই ছিলাম, এই জন্যই তো সময় সংবাদ বলে কি আপনি কেই দেখতেছি, আর তো কেউকে দেখি না। তখন আমি বললাম যে হ্যাঁ আমি আসি, আর তো কেউ খবর পাইনি যে আসবে শিল্পী সমিতির লোকজন আসবে। আমি কে অবশ্যই আসবে, শিল্পী সমিতির লোক আসবে না কেন, জানাতে হবে তো সবাইকে, তাই না? না এই বিষয়টা আসলে কেন যে ও জানায় নাই সেটা একমাত্র মনিই জানে, আর কিভাবে যে অঞ্জনা আপা মারা গেছে সেটা একমাত্র অঞ্জনা আপা জানে, যে অঞ্জনা আপার সাথে কি হয়েছে সেটা আমিও জানি না, আর কেউ জানে না, একমাত্র আল্লাহ, রঞ্জনা আর ওই মনি জানে। সেটাই আর কি, মানে সুস্থ দেখলেও মানে একটু দুর্বল ছিল আর কি এমনি, হ্যাঁ অনেক দিন ধরে বলে জ্বর শুনলাম, এই কথাগুলো তো আর আমি শুনি না, এখন দেখি সবার কাছ থেকে শুনতে পারতেছি যে অনেক দিন ধরে জ্বর, অনেক দিনই। কিন্তু আমাকে আপু আবার এমনি রিং দিত না, আমি যখনই রিং দিতাম তখনই বলতো কি আছি ভালো আছি, কী অবস্থা, এই নে মনির সাথে কথা বল, সব সময় মনিকে হাত ধরায় দিয়ে দিত।
উনি ওভাবে আমাদের সাথে কখনোই কথা বলেনি। বলেও নাই, মানে মনিকে ধরে দেওয়ার কারণটা কি আপা? কি জানি, বলকে ওর সাথে কথা বলো, ওকে বল। আমি কি ভা আপা অমুক দিন দাওয়াত, মনিরে বল, মনিরে বল, মনি বললেই হবে। তাহলে এটা কখনোই বলে নাই, কোনো দিন বলে নাই। এত চলছি আপুর সাথে। আমার বাসায় একদিন রাত্রে ছিল আপু একটা ঘটনায়, ওনাদের তালা চাবি মানে মনে ভিতরে ছিল নাকি, লক মানে ভুলে চলে গেছিলো লকরা। এখন রাতের 12টার পর 1টা বেজে গেছে, তখন আর কোনো জায়গায় হলো গা মিস্ত্রি পায়নি তালা খোলার তালা। হ্যাঁ, তখন বলতেছে কোথায় থাকবে কোথায় থাকবে, কয়েকজনকে টেলিফোন করছে, তারপর আমাকেও করছে, কয় আন্টি আমরা এই অবস্থা, ওই ছাড়াট করছে। তখন ওই অঞ্জনা আপা আমার বাসায় ওই দিন রাতটা আর কি ছিল, কিন্তু কখনো তো বলে নাই, কিচ্ছু বলে নাই। এমনিও তো অনেক সময় গেছে, তারা তখন উত্তরা থাকতো, এখানে আসতো ইয়েতে, তারপরে কোনো জায়গায় দাওয়াত থাকলে রাতে এখান থেকে আমার বাসা থেকে চেঞ্জ করে তারপরে যেত। আমাদের ফ্যামিলির সাথে একটা ভালোই ছিল। আমার বোনের বাসায় গেছে, আমাদের বাড়িতে গেছে নারায়ণগঞ্জে, তারপরে আমার ভাগ্নের শ্বশুরবাড়ি পর্যন্ত গেছে, তারপর আমার ভাগ্নির ছেলের এই সুন্নতে খাতনায় অনুষ্ঠানেও গেছে, সব জায়গায় গেছে। এখন সম্পর্ক আমার কারোর সাথে আমার নাই। ফিল্ম লাইনে না, ফিল্মে হ্যাঁ কারোর সাথেই নাই, অনেকের সাথেই তো ছবি করছি। তবে হ্যাঁ একজনের সাথে যোগাযোগ আছে, উনি আমার সবসময় খোঁজ খবর নেয়, তিনি হলো সুচরিতা আপা, সুচরিতা ম্যাডাম। উনি মানে সব সময় খবর নেয়। এই একজন আছে এখন, উনি মাঝে মাঝে খোঁজ খবর নেয়, কেমন আছো নিশাত, কী করতেছো, আসো না একদিন। আমাকে তুমি আসো, মানে এই লোকটা এই হ্যাঁ উনি মানে সব সময় খোঁজ খবর নেয়। ভালো মানুষ, হ্যাঁ এমনি ভালো। তারপরে হলো ওর সাথে তো আমার 3টা ছবি, না 4টা ছবি, না 5টা ছবি মনে হয় সুচিতা আপার সাথে। এই প্রসঙ্গে আমরা দোলনায় বসে শুনবো সুচিতা আপার স্মৃতি। হ্যাঁ, তারপর এরপরে যখন লাস্ট দেখলেন তাকে, লাস্ট ওই তো কি দেখলেন শেষের দিন, একদম লাস্ট দিন? ওই তো লাস্টের দিন সবাই বলতেছে কি সবকিছু ইটি খুলে ফেলবে, মানে গিয়ে কি দেখলেন? না তখন তাকাই তো না, শুধু মানে হচ্ছে আগের দিন ঘের হচ্ছে শুনলে। হ্যাঁ তারপরও এমনি করছি, কিন্তু লাস্টের মধ্যে তো আর আপুকে মানে আর তারপরে আর কি আমি চলে আসলাম, বললাম সকালে আসবো, কিন্তু আসতে চাচ্ছিলাম না, অনেক রাত হয়ে গেছে। আমি সকালে গেছি বুঝছো, পরে আসছি। আসার পরে রাতের কয়েকটার সময় জানি আমাকে ওই নিয়ে মনি রিং দিয়ে বলে আন্টি আম্মু নাই, একটা চিৎকার দিছে। আমার ওই সময়টা মানে কাছে থাকতে দেখতে পারতাম যে মানে আমার এরকম করে মানে হাত পাও কাঁপানো, মুখ দিয়ে এরকম, আমি কি বলতেছে ওই বলছে আর আমি পারতেছি না। তারপরে এই টাইমে স্বপ্নার ইংলিশ, আমি অঞ্জনা পোনা, ওকেও আমি বলতে পারতেছি না, হ্যাঁ ওকেও আমি বলতে পারতেছি না যে এই ঘটনা। আমার প্রায় আধা ঘন্টা পর্যন্ত মনে হয় এরকম কাঁপানো ছিল। তারপর আমি খুব করে ভেঙে পড়ছি। তখন আমার ছেলে আবার কেন জানি আসছে, আম্মু তোমার কি হয়েছে, তুমি এরকম করতেছো, কাঁদতেছো কেন? বা আমি কে তোমার অঞ্জনা আন্টি নাই, মারা গেছেন। কিছু বলতেও পারলেন না, সুযোগ হইল না, আর করব না, অঞ্জনা পাড়ার কথা আর চলেই গেল। হ্যাঁ সেটাই, মানে ওটা ভুলতে পারি না। মানে এই বাসায় আমার 3-4 বার আসছে, আমাকে কয়েকবার নামাই দিয়ে গেছে, আবার উপরে উঠছে, এখানে বসে হলো জুস বানাই দিলাম, খাইলো। তারপরে হলো ওই রুমে গিয়ে টয়লেট থেকে এসে তারপরে অনেকক্ষণ এইভাবে তাকায় রয়েছে। আমার আবার ভাইয়ের ছেলের বিয়ে দেখে শাড়িগুলো রেখে দিছি, তখন বলে কি এই শাড়িটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, আমাকে তোমাকে একটা শাড়ি দিব, তুমি কি কিনবা নাকি তুমি কি পছন্দ কিনবা নাকি আমি দিব? আচ্ছা ঠিক আছে পরে বলবো না। এই মানে শেষ আমার ওই রুমে
তাকানোটা ওইটাই আমি মানে মাঝে মাঝে মনে হয় কি ওভাবেই অঞ্জনা আপা ওখানে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছে, মনেই হয় না মরে গেছে। তারপরে ওই ছবিগুলো দেখি যখন, আজকে প্রতিদিনই কিন্তু কারো না কারো জন্মদিন, কারো বিবাহবার্ষিকী, কারো মৃত্যুবার্ষিকী একমাত্র অঞ্জনা থেকেই জানতাম। ইস, ওনার এত মুখস্থ শক্তি ছিল, এত ছিল, উনি বের করে সবারটাই দিত। আর সকালে খুলেই দেখতাম অমুকের জন্মদিন উইশ করতেছে, অমুকের তমুকের, অমুকের মৃত্যুবার্ষিকী অমুকের। এখন দেখি কি যে ওই না, ফেসবুকে আর ওরকমভাবে দেখি না, আর হবে না, আর একজন মানুষ এরকম হবে না যে। কিন্তু সবাইকে অঞ্জনা আপা খুবই ভালোবাসতো। এফডিসির ছোট বড় যখন যেত সবাইকে টাকা দিত, আমার সামনেই দিছে, খুব সবাইকে টাকা পয়সা দিত, সবাইকে ইলেকশনের সময়ও দিছে, এমনিও দিছে, সব সময় গেলেই দিত। অঞ্জনা আপা এদিক দিয়ে খুব মানে ছিল, ওনার কাছে টাকা থাকলে উনি সবাইকে দান খয়রাত করতেন। হ্যাঁ হ্যাঁ, দিত এমনি দিত মানে। আর থাকলে অঞ্জনা আপার টাকা যখনই থাকতো কখনো মানে ওই কখন কি এইটা করবে সেটা করবে, এটাই তার একটা ছিল সব সময়, সাজগোজ সব সময় এইটা নিয়ে। দেখেও না ওই যে গুলশানে থেকে চলে গেছে উত্তরা, ওই গুলশান থেকে উত্তরার কাজের মেয়েদেরকে টাকা দিত। তারপরে হলো উত্তরারও মেয়েটা যে যখন গুলশান চলে আসছে তখন উত্তরার মেয়েকেও দেখি যে ওরও আপা আপনারা দেখতে আসবো। দেখলাম যে মনি কথা বলতেছেন, কে কথা বলে, কয় অমুক। তো সেই কত ভালোবাসে দেখেই তো সবাই, তার ভালোবাসা আছে মানুষের কাছে। আর সবচেয়ে বড় কথা, তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, এটা যে কত বড় একটা আর যেখানেই যেত সব বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়তো সব সময়। গাড়িতে নাকি পড়তো জ্যাম লেগে থাকলে? জ্যাম মানে গাড়িতে তো ভয় পেয়ে কোনো সময় জ্যাম ট্যাম থাকলে না, ওই অ্যাক্সিডেন্টের ভয়, যে অনেক সময় ধাক্কা ডাকি মানে, আর তখন এই দোয়া পড়া শুরু করতো। এই আপা সেটাই আর কি মানে খুব ভালো লাগতো দেখে যে না যাই হোক আল্লাহ আসলে তাকে মাফ করবে, তাকে হলো তাকে যদি কেউ মেরে থাকে তার বিচারও আল্লাহ করবে। হ্যাঁ, এটা আল্লাহ ছেড়ে দেয় না। হ্যাঁ, তো অবশ্যই বিচার হবে, সেটা প্রতিদিন বলি নামাজ পড়ে যে আল্লাহ যদি তাকে কেউ কোনোভাবে অন্যায়ভাবে যদি তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয় তাহলে তুমি তার বিচার করবা, এটাই আমি বলি। কিন্তু গাড়িতে চলার পথে হয়তো কোনো জায়গায় যাচ্ছি, হয়তো পিকনিকে বা কোনো জায়গায় কারো দাওয়াতে, তখন হয়তো ওই যে কোনো ব্যাপার নিয়ে কোনো কথা হলে তখন একটু ধমক টমক দিত মনি, মানে রাগ করে, হ্যাঁ তুমি এই সে মানে কিছু ভাষা বলতো ওইটা। তখন আমি পরপর 2 দিন করছে, তারপর কেয়ার সাথেও, কেয়ার সামনেও করছে, আরও অনেকের সামনে, অনেকের চোখে এটা ধরা পড়ছে। কিন্তু তখন আমি আবার বলছি যে এভাবে কথা বলিস কেন, তোর মাকে বলা মানে আমাদেরকে বলা। হ্যাঁ, আর যদি ফার্দার এই কথা বলবি আমি আর কখনো তোদের সাথে মিশবো না, আমি কখনোই আমি উঠবো না, আমি এক্ষুনি নেমে যাবো এই ধরনের করলে। আমি এটা 2বার আমার সাথে এরকম হয়েছে আমার সম্মুখে, আমি 2বারও এই কথাই। মাঝে মাঝে দিত না, মাঝে মাঝে তো একদম বুঝতেই পারতাম না যে এটা ওর ছেলে না বা ওর মেয়ে, এই মান। হ্যাঁ, কি যে মানুষ জানি না, একমাত্র আল্লাহ জানে। তার পিঠে নাকি দাগ পাইছে গোসল করার সময়, রুমা আপা বলছে। সেটা বলছে, আমি দেখি নেই, আমি ছিলাম না, আমি দেখি নেই, যেটা দেখি নেই আমি বলবো না। জি, থ্যাংক ইউ আপা। হ্যাঁ, আর তার শান্তি কামনা করে বিদায় নিয়ে নিব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি আমিও, আল্লাহ যেখানেই থাকুক ভালো থাকুক, সবাই যেন তার জন্য দোয়া করে, সবাই যেন আমাদের জন্য দোয়া করে, আল্লাহ সবাইকে যেন ঈমানের সাথে দুনিয়াতে নিয়ে যেতে পারে, এই দোয়া করি আল্লাহর কাছে।